২৪ জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বের দ্বন্দ্ব আমরা দেখেছি। জুলাই গণ অভ্যুত্থান সহ বেশ কয়েকটি আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান রয়েছে। মূল্য সংযোজন কর বা ভ্যাট বিরোধী আন্দোলন ২০১৫, নিরাপদ সড়ক আন্দোলন ২০১৮ থেকে শুরু করে ২৪ গণ অভ্যুত্থানেও ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। সার্বিক পর্যালোচনায় দেখা যায় ১৮ জুলাই ১০টায় ঢাকার উত্তর অংশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঢাকার নতুন বাজারে আমেরিকান দূতাবাসের আন্দোলন শুরু করে। একই সময়ে আরেকটি অংশ ঢাকার রামপুরা বাড্ডায় ইস্ট ওয়েস্ট ব্র্যাক আমেরিকান ইন্টারন্যাশনাল নর্থ সাউথ শিক্ষার্থীদের রাস্তা অবরোধে যোগ দেয়। তাদের সাথে ছিল ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স সহ আশেপাশের সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরপর তিনটি মূল পয়েন্টে অবরোধের ফলে কার্যত উত্তর ঢাকা ও ব্যস্ততম কূটনীতিক পাড়া অচল হয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়ায় চতুর্দিকে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ অবস্থান নিলে বাধে আরও সংঘর্ষ। পরের দিন ছাত্রলীগের নেতাকর্মীরা নর্দার্ন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ সহ হামলা করলে পাশে দাঁড়ায় নর্থ সাউথ, আমেরিকান ইন্টারন্যাশনাল, ইন্ডিপেন্ডেন্ট, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স সহ অন্যান্য হাজার হাজার শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে রামপুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে মধ্যবাড্ডায় পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। মিরপুরে বিইউবিটি, বিইউপি সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা করা হয়। উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আইইউবিএটি, শান্তা মরিয়ম, উত্তরা ইউনিভার্সিটি, দক্ষিণ পূর্ব দিকে মোহাম্মদপুর, ধানমন্ডি, লালমাটিয়া, সংসদ ভবন এলাকায় ইউল্যাব, ইউওডিএ, বাংলাদেশ ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি সংঘটিত হয়। গুলিবিদ্ধ ও আহত হয় শত শত শিক্ষার্থী। ঢাকার বাইরে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বিজিসি ট্রাস্ট ও প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম, রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, খুলনায় নর্দার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। কোটা সংস্কার আন্দোলনের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন এক ঐতিহাসিক মোড় নেয় যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিরোধকে নতুন গতি দেয়। সেই প্রতিরোধই পরবর্তীতে বৃহত্তর গণ অভ্যুত্থানকে সাফল্যের দিকে এগিয়ে দেয়। এছাড়াও কমপ্লিট শাটডাউন কর্মসূচি বাস্তবায়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। ফিনিক্স পাখির মতো ছাই ভস্ম থেকে উঠে দাঁড়ানো এই তরুণরা ভয়ঙ্কর স্বৈরাচারের রক্তচক্ষু, ভয়, দমন পীড়ন, দম্ভ ও ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। বুকের তাজা রক্ত দিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। কোনো নেতার নির্দেশে নয়, বরং অসংখ্য সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাহস ও দৃঢ়তার ওপর ভর করেই তারা তছনছ করে দিয়েছিল নিকৃষ্ট পিশাচ শেখ হাসিনার ক্ষমতার মসনদ। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব সাহসী শিক্ষার্থী ও বীর শহীদদের, যাদের আত্মত্যাগ ও প্রতিরোধ ছাড়া জুলাই গণ অভ্যুত্থানের এই ইতিহাস রচিত হতে পারত না।